আমি 10 দিনের সোলো ট্রিপে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যার মধ্যে 3 দিন ডান। আজকে চতুর্থ দিন। আজকে আমি যাচ্ছি হরিদ্বার। গুড মর্নিং। আজকে 16 তারিখ। এখন আমি রুম ছাড়বো, কারণ এখন আমাকে যেতে হবে স্টেশনে, বারাণসী জাংশনে। ট্রেনটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল 7:10-এ, তো এখন আসছে 4 ঘন্টা সামথিং মিনিট লেটে, 4.5 ঘন্টাই ধরুন। বারাণসী জাংশন থেকে ট্রেনটাতে আমি উঠবো। ট্রেনটা আসছে হাওড়া থেকে হরিদ্বার। হাওড়া থেকে হরিদ্বার এটা একটা স্পেশাল ট্রেন, মানে কোনো সেভাবে ইনফরমেশন নেই। তো যাই, এবার দেখি কতক্ষণ বসতে হয়। কিন্তু আমি তো টাইমেই চলে যাব, নাহলে হঠাৎ করে মেকআপ মেনে নেবে, আমার তখন অসুবিধা হয়ে যাবে। বেনারসের গলি চিনে বেরোনোটা খুব টাফ। জায়গাটা ভালো, ঘাটের একদম ওপরেই, ঘাটের ওপরে আছে, ঘাটের কাছে আছে, অসুবিধা হবে না অন্য কারো। যারা সোলো ট্রাভেলার আছেন তাদের জন্য আমি রেকমেন্ড করবো, বাট যারা ফ্যামিলি আছেন আর সেই ফ্যামিলির কারোর একজনের বাতের ব্যথা বা হাঁটুতে সমস্যা আছে, এক্স্যাক্টলি 20 মিনিট হয়েছে হাঁটছি। ইম্পসিবল, অন্তত 10-12 বার যদি আসা যায় তাহলে হয়তো চেনা যাবে জায়গাটা। চিনতেই পারছি না কিছুতে, প্রতিদিন আলাদা আলাদা গলি লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝে। জিরো 4311 হাওড়া থেকে হরিদ্বার যাচ্ছে এই ট্রেনটি। এইটা হচ্ছে একটা স্পেশাল ট্রেন। আমি স্পেশাল ট্রেন কেটেছি কারণ আর কোনো ট্রেনের সিট ছিল না, আর একমাত্র এটাতেই বার্থ খালি ছিল, তো কেটে নিলাম কাল রাত্রিরে। অ্যাকচুয়ালি ট্রেনটা যে লেট আসছে, যেটা যতদূর সম্ভব 5 ঘন্টা লেট এই মুহূর্তে, তো সেই ট্রেনটি কিন্তু লেট আসছে যে তার মেসেজ আমার কাছে আগে আসার কথা, কিন্তু আমি যেই রুমে ছিলাম সেখানে কোনো নেটওয়ার্ক নেই, তো সেই জন্য কোনো মেসেজ ঢোকেনি। মেসেজ এসছে যখন আমি স্টেশনে এসে গেছি তখন। আচ্ছা, আমি টুক করে দেখে আসি ট্রেন আর কতক্ষণ পরে আসছে, ততক্ষণ একটু সাবস্ক্রাইবটা করে রাখুন। প্রথমে ট্রেন ছিল 2.5 ঘন্টা লেট, তারপরে হলো 5 ঘন্টা লেট, তারপরে হলো 4 ঘন্টা লেট, তারপরে হলো 3 ঘন্টা লেট, এখন আবার বেড়ে হয়ে গেছে 4 ঘন্টা 45 মিনিট লেট। এখন খাচ্ছে কেক, যেই দোকান থেকে কেকটা কিনেছি এই কাকুটা বললো, ওরে বাবা, কাকুটা বললো কোনো ট্রেনের নাম্বার যদি 0 দিয়ে শুরু হয় মানে স্পেশাল ট্রেন না উঠতে। আমি করেছি মানে আপনাদের করতে হবে, তার কোনো মানে নেই। ডু অ্যাজ আই সে, নট অ্যাজ আই ডু। এখন বাজে 11:56, তো অবশেষে হচ্ছে আমাদের 04311 ট্রেনটা, তো যেটাকে টেনে নিয়ে আসছে ওয়াগ 9। আচ্ছা, ওয়াগ 9 আর ওয়াগ 7-এর মধ্যে একটা বিশাল বড় ডিফারেন্স হচ্ছে, ওয়াগ 9-এর কিন্তু অ্যাক্সেলারেশন অলমোস্ট নেই বললেই চলে, কারণ ওটা একটা হাই টর্ক ইঞ্জিন। ওয়াগ 9 আমি আগেও বলেছি কোনো না কোনো ভিডিওতে, ওয়াগ 9 ইউজ হয় হচ্ছে, বা ওয়াগ সিরিজের যে কোনো ইঞ্জিন ইউজ হয় মালগাড়ি টানতে, তো যার জন্য টর্কটা বেশি লাগে, যার জন্য অ্যাক্সেলারেশন কম। তো বোঝাই যাচ্ছে মোটামুটি কেন লেট হয়েছে। এখন বাজে 1:10 এসছে আমাদের ট্রেন, এবং M5 আমার কোচ, সিট নাম্বার 7 বোধ হয়।
আমার কোচ। তো মোটামুটি 20 মিনিট পর আমাদের ট্রেন ছাড়লো অবশেষে। তাও ছাড়লো বললেও কম বলায় গড়াচ্ছে, এবং যতদূর সম্ভব রিপোর্ট নিলাম এর আগেও গড়িয়ে গড়িয়েই আসছে ট্রেনটা। এবং তার আরেকটা কারণ হচ্ছে যে লখনৌ অবধি, মানে বারাণসী থেকে লখনৌ অবধি কিন্তু লাইনের কাজ চলছে। আচ্ছা, তো এই 04311 আমাদের এই ট্রেনটা স্পেশাল ট্রেন। তো স্পেশাল ট্রেনটাকে স্পেশাল বলা হয় কারণ এটা কখনোই পার্মানেন্ট নয়, এটা চলে না সারা। এই ট্রেনটা চালু করা হয়েছে যতদূর সম্ভব কুম্ভ আসছে সেই জন্য, এবং কুম্ভের প্রস্তুতি, কুম্ভের ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই ট্রেনটিকে টানছে ওয়াগনাইন, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এবং এই ট্রেনটিকে ওয়াগনাইনের বদলে অন্য ইঞ্জিন টানতে পারে লখনৌয়ের পর থেকে, কারণ ওখানে ইঞ্জিন চেঞ্জ হওয়ার কথা আছে। লখনৌ থেকে খাওয়ার অর্ডার করেছি, ট্রেন 5-6 ঘন্টা লেট। আমি জানি না কি হবে। এখন বাজে 3:30। একটা হালকা পাওয়ার ন্যাপ দিলাম, কারণ কিছু করার নেই, না চা ফা উঠছে, স্টেশনে দাঁড়াচ্ছে না, তো এরপরে সেই বেনারসে গিয়ে দাঁড়াবে। তো আমার কো প্যাসেঞ্জাররা ভালো, আমাকে একটু আগে খালি পেটে ছিলাম শুনে আমাকে আবার একটু বাদাম খাওয়ালো, কাজু বাদাম এনেছে কোথা থেকে, তো বাদাম খাওয়ালো। আমি প্রত্যেকবার কো প্যাসেঞ্জারগুলো সেরা সেরা পাচ্ছি। অ্যাকচুয়ালি যারা খাওয়ায় তারাই ভালো। 5 ঘন্টা লেট ছিল, এখন প্রায় 6 ঘন্টার কাছে চলে গেছে। আমার খাওয়ার অর্ডার করা ছিল, ওটাই আমি রাত্রে খেয়ে নেবো, কারণ পেট ভরে গেছে। অনেক কিছু টুকটাক খেয়ে যাচ্ছি, ফল টল খেয়েছি অনেকক্ষণ ধরে, যাচ্ছে তাই অবস্থা। মানে আমি লাইফে প্রথম এরকম লেট এক্সপিরিয়েন্স করছি। আমার বোরিং লাগছে না, আমাকে রেলে সারাদিন থাকতে বললে আমি ট্রেনে থাকতে রাজি আছি। আচ্ছা, একটা কথা বলি, আমি তো ট্রেনে উঠেছি বেনারস থেকে, এবং ট্রেনটা আসছে হাওড়া থেকে। বেনারস অবধি ট্রেনটা এসেছে, মানে বারাণসী জাংশন অবধি যে ট্রেনটা এসেছে, লেট তো করে এসেছে ঠিক আছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু ফ্লাশের জল বেরোচ্ছে না। বাথরুমটা যার কারণে একটু নোংরা, গন্ধ। পরিষ্কার করছে মাঝে মাঝে, ওই ঘর বলছি কামরাটা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কম্পার্টমেন্টটা খারাপ না। কিন্তু আমার একটাই সমস্যা, আমার পা ফিট হয় না কিছুতেই। আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই আমার পা ফিট হয় না এখানে। তাও তো আমি অনেকটা ইয়েতে করে শুয়ে আছি। মোটামুটি 6 ঘন্টা লেট করে আমাদের গল্পের গরু পৌঁছালো লখনৌ স্টেশনে। এখন বাজে 9:15, 9:15 বাজে এখন লখনৌতে। আমরা কোনো এক মহাপুরুষ বলেছিলেন, লজ্জা ঘৃণা ভয় চিন্তান্তে নয়। এইটা কিন্তু এই ট্রেনের জন্য পুরোপুরি এটা মেনটেন করেছিল, কারণ 4টে বাথরুম এই মুহূর্তে আমার সামনে আছে, মানে টয়লেট। একটাতে কিছু পড়ে আছে জিনিসপত্র টাটকা, 4টের মধ্যে একটা তো ফ্লাশ নেই, ফ্লাশ হচ্ছে না আমাদের সেই ওখান থেকে। আর একটাতে ছিটকিরি নেই, আর আরেকটাতে হচ্ছে ঢুকলেই পা স্লিপ কাটছে, শ্যাওলা হয়ে আছে। তো লজ্জা ঘৃণা ভয় 3টাকে দূর করার জন্য এই ট্রেনের একটা উদ্যোগ নিয়েছে, এটাকে আমাদের রেলওয়ের তরফ থেকে। তো আমাদের সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, অত্যাচারী না করে। বাই দ্য ওয়ে, এখন 6:30 বাজে, 6:30 বাজে। এখন কি এসছে দেখি স্টেশন।
এই ট্রেনটার কিন্তু পৌঁছানোর কথা ছিল রাত 12টার সময়, মানে 11:58-তে। তো আমি সেইভাবেই হোটেল বুক করেছিলাম। আজকের দিনটার আগের দিন থেকেই বুক করা ছিল আমার। তো একটা দিন আমার হোটেল এমনিতেই জলাঞ্জলি গেছে, ওই টাকাটা পুরো জলে গেছে। কিন্তু আমি তাও হোটেলে ফোন করে বললাম আমার রুমটা যেন রাখা থাকে, তো রেখে দিয়েছেন ওনারা। এবং এই প্রথম দিনের যেইটা লস হলো আমার রেলের কারণে, রেল সেই টাকা জীবনেও দেবে আমি আশাও করব না, কিন্তু অন্তত হোটেল সেখানে কিছু একটু কমাবে বলেছে। তো দেখা যাক কী হয়। আমরা যত হরিদ্বারের কাছে আসছি তত কুয়াশা বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, দরজার কাছে যাওয়া যাচ্ছে না এখন। আপনাদেরকে পুরো বাথরুম দেখাতে পারবো না, তাহলে আপনারা যদি খাচ্ছেন এখন তো সেই খাবারটা আবার মুখ দিয়ে বেরিয়ে আসবে। এই জিনিসটা দেখুন, কেউ একজন স্মোক ডিটেক্টরের উপরে টিস্যু পেপার মেরে রেখেছে। জিনিয়াস লোকজন। পাক্কা 7:35 বাজে। আগের স্টেশনে একটু দাঁড়িয়ে আছে কোনো কারণে, হরিদ্বারে ঢুকে গেছি লস্কর স্টেশন, কিন্তু এখনো ঢুকিনি। এই গেল ব্যাপার। ভয়ানক ঠান্ডা। কলকাতাবাসীর কাছে এটা তো নর্মাল নয়, আমার ঠান্ডা লাগছে বেশ, সোয়েটার পরে নিতে হলো। মজা হচ্ছে, ভালো টেম্পারেচারটা সেরা, এই জন্য তো এসছি। গিয়ে চণ্ডীগড় এক্সপ্রেস সবে এসছিল, সেও দাঁড়িয়ে পড়েছে অর্ধেক স্টেশনে, আর আমাদের ট্রেন তো দাঁড়িয়ে। ওই যে বলে না, যে কোনো জিনিসের পজিটিভটা খুঁজে বের করতে হয়, অ্যাকচুয়ালি এটা খুঁজে বের করার কিছু নেই। আমি যদি রাত্রির এই ট্রেন জার্নিটা করতাম, আমি কিন্তু এই ভিজুয়ালসগুলো পেতাম না। চারিদিকে ক্ষেত, মাঝে মাঝে পাহাড়ের উঁকি মারা, কুয়াশা, এইগুলো কিন্তু দেখতে পেতাম না। তো এটা দেখতে পাচ্ছি, সুন্দর এই জার্নিটা এনজয় করতে পারছি বা এক্সপিরিয়েন্স করতে পারছি, তার জন্য কিন্তু ট্রেনের লেট করাটাকেই থ্যাংক ইউ জানাতে হবে। এখন অলরেডি 9 ঘন্টা লেট। এবার আমাকে হোটেলে গিয়ে আগে দেখতে হবে রুমটা আছে না গেছে। যদিও একবার রাত্রিবেলা ফোন করে জানিয়েছি। জোয়ালাপুরে এসে আবার থেমে গেছে। এই প্রথম পাহাড় দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি জোয়ালাপুরের পর থেকেই হচ্ছে আনইভেন ল্যান্ড শুরু হয়। উত্তরাখণ্ডের পুরোটাই কিন্তু পাহাড় নয়। অবশেষে 9 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছালো হরিদ্বার। এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 9। এখন যেতে হবে আমাকে ডান দিকে, মানে পরের দিকে, 1, 2, 3-এর দিকে নয়। ঘাট হচ্ছে ডান দিকে, মানে 9-এর পরে।
हजरत निजामुद्दीन मथुरा हजरत निजामुद्दीन যে 9:05 এই পুরো বেনারস কোথা দিয়ে যাচ্ছি, কার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, কার বাড়িতে গিয়ে ঢুকছি কিচ্ছু বুঝতে পারছি গুগল ম্যাপ দেখাচ্ছে যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ। তবে এটা স্টেশনের অনেক কাছে, তাই হেঁটেই যাচ্ছি। আচ্ছা, এই রাস্তাটার নাম হচ্ছে মায়াপুরি রোড। এটা দিয়ে স্ট্রেট গেলেই কিন্তু হচ্ছে চক, মানে তারপরেই হচ্ছে হারকিপড়ি ঘাট। হ্যাঁ, ঢুকে দে, একদম আমাকে ঢুকে দে। হোটেলে এসেছি, হোটেলের সবার আগে একটাই নেগেটিভ আছে, সেটা বলে দিই। সেটা হচ্ছে যে লিফট নেই এখানে। তাছাড়া কিন্তু হোটেলটা সেরা, একটু দেখুন। এবার আমার রুম হচ্ছে সিঙ্গেল রুম, এইদিকে 301, মানে 3rd ফ্লোর। সবার আগে বাথরুমের মেন যেটা দরকার, গিজার চলছে। টয়লেট খুব সিম্পল, এখানে আয়না, এটা আমি, সব যা থাকার তাই আছে একজন সিঙ্গেল ট্রাভেলারের জন্য এনাফ। আচ্ছা, এইটা হচ্ছে বিছানা, তাই তো। এবার আপনাদেরকে একটা মজার জিনিস, এসি কিন্তু নেই, এসিটা ওরা সরিয়ে দিয়েছে, এসিটা লাগবে না, এটা বাজেট রুম। আর আমি বাজেট রুম ছাড়া থাকবো না। একটা জিনিস দেখা যায় এই জানলাটা। না 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 না, সব এই ভিডিওতে দেখিয়ে দিলে কি করে হবে, বাকিটা পরের পর্বে। তার জন্য কি করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে, একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করতে হবে, ভালো না লাগলে ডিসলাইক করতে হবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। ওম শান্তি।